আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগতম। তো আজকে আমি ব্লগটা শুরু করেছিলাম সকাল থেকে। তো এখানে রুটি বানাচ্ছিলাম। তো অনেকগুলো রুটি বানাতে হয়, সেজন্য আর সবগুলো দেখাচ্ছিলাম না। তো 2টো রুটি পরে বানাচ্ছিলাম, যেহেতু ওর বাবা একটু দেরিতে ঘুম থেকে ওঠে, আমার বাচ্চার বাবা। তার জন্য আমি 2টো রুটি বানাচ্ছিলাম এখানে। আসলে কেন যেন সব কষ্ট শুধু মেয়েদেরই করতে হয়। বিয়ের আগে বাবার রাজকন্যা থাকি, তারপর সব যে কোনো প্রায় বেশিরভাগ মেয়ে শ্বশুরবাড়িতে ভালো থাকে, কিন্তু হাতে গোনা কয়েকজন হয়তোবা কি কপাল করে নিয়ে আসে জানি না, শ্বশুরবাড়ি এসে সবার কাজকর্ম করবে, কিন্তু তার দিন শেষে শোনা যায় যে সে কি করছে সারাদিন, কি করে সেগুলি। এটাই হচ্ছে মেয়েদের নিয়তি। তো এখানে আমি রুটি বানাচ্ছিলাম। তো যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদের একটা রিকোয়েস্ট থাকবে, আমার পেজটি বা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড ফলো করতে ভুলবেন না, শেয়ার করে দিবেন। আপনাদের একটা লাইক শেয়ারে আমি অনেক অনুপ্রেরণা পাই। তো এই দেখেন, এখানে আমার রুটি বানানো ছিল, কমপ্লিট হয়ে গেছিলো, মাত্র 2টা রুটি বানিয়েছিলাম। তো এখানে আমি রুটিগুলো সেঁকে নিচ্ছিলাম। রুটিগুলো সেঁকে তারপর ওর বাবাকে খেতে দিব। তো আপনারা আবার ভাবতে পারেন যে শুধু রুটি, সাথে কী ছিল? সাথে ছিল পটল ভাজি, তারপর আলু ভাজি, বাদামের ভর্তা। আসলে ওর বাবা এগুলো দিয়েই খেতে অনেক বেশি পছন্দ করে, সেজন্যই মোটামুটি এগুলো দিয়েই সকালের নাস্তা আমরা সবাই শেষ করে ফেলছিলাম। আর আমি চা আর ড্রাগন ফল খেয়েছি, সেটা তো হয়তো আপনারা স্টোরিতে দেখতেই পেয়েছেন। তো এখানে আমি 2টা রুটি ভেজে নিয়েছিলাম। এরপর আপনাকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি। আমি আমার ছাদ বাগানে অল্প কিছু সবজি রেখেছিলাম। সেখানে পুঁই শাক, করলা গাছ, তা এটা ধনিয়া পাতা। ওইটা মূলত দেশি ধনিয়া পাতা। তো আমি খুব অল্প করে লাগাইছিলাম, বাট বেশি হয় নাই। মানে অনেক দিন যাবৎ বৃষ্টি ছিল, সেই জন্য এত বেশি হয়তো বা হইতে পারে নাই। তো পুঁই শাক আর অল্প কিছু ধনিয়া পাতা হয়েছিল। আর এই পাশে আমি বুনে দিয়েছিলাম একটা পেঁপে গাছ। তো সেইখানে আজকে সকালবেলা দেখছি, এতদিন দেখতে পাই না, তো আজকে দেখি অনেকগুলো পেঁপের ফুল ধরছে, আর কয়েকটা 2 থেকে 3টা পেঁপে হয়েছে। তো এর পাশে পরে ছিল আমাদের ফুল গাছ। তো সেইখানে আজকে দেখি অনেকগুলো ফুল ফুটছে, দেখে খুব মনটা ভালো হয়ে গেছে সকাল সকাল। তো এইখানে একটা ফুল, আর ওই পাশে উপরে একটা ফুল ছিল, আর অনেকগুলো কলি হয়েছিল, যেটা দেখে আমার মন সত্যি সত্যি খুব ভালো হয়ে গেছিলো। এখানে ছিল কলি, তারপর উপরে ছিল কলি, মানে অনেকগুলোই কলি ফুটছিল, সেটা দেখে খুব ভালো লাগলো। আর এই পাশে আমার করম চা গাছে দেখেন কত সুন্দর লাল টকটক করছে করম চা দিয়ে। তো করম চা গাছটাও মাশাআল্লাহ দিলে অনেক বড় হয়েছে, আর অনেকগুলো ফল খেয়েছি এর আগেও। তো এগুলো আবার নতুন করে যেগুলো ছিল সেগুলো। তো আজকে আমার ভিডিও এখানেই আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।